কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উদযাপন করা হয়েছে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে। অনুষ্ঠানে অংশ নেন দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের বিশিষ্টজনেরা। কবির সাহিত্যকর্ম ও কবিতা নিয়ে আলোচনা করেন তারা, পাশাপাশি তার কবিতা থেকে পড়ে শোনান আবৃত্তিকারকরা। বাংলা কবিতাকে গণমানুষের অধিকার অর্জনের মুখ্য পংক্তিমালা করে তুলেছেন যে কজন কবি, মোহন রায়হান তাদের অন্যতম। জীবনের সঙ্গে কবিতার মেলবন্ধনে দীর্ঘ পথ পাড়ি দেয়া মোহন রায়হান বাংলা সাহিত্যে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র অবস্থান। তার প্রথম কবিতার বই জ্বলে উঠি সাহসী মানুষ প্রকাশিত হয় ১৯৭৯ সালে। এর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে সাহসী কবির সফল অস্তিত্বের জানান দিয়েছিলেন তিনি। মোহন রায়হানের ৭০তম জন্মদিন উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘরে উপস্থিত ছিলেন সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। এ সময় কবির সংবর্ধনা গ্রন্থ ও নির্বাচিত ১০০ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ৭০ বছরের এই পথ চলায় সহযাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন কবি। আলোচনায় উঠে আসে মোহন রায়হানের কবিতার বিভিন্ন দিক ও বিশ্লেষণ। মোহন সম্ভবত সুকান্তের পরে আমাদের এখানে দ্রোহী কবিতা বলি, বিপ্লবীর কবি বলি, লড়াইয়ের কবিতা বলি, মোহন আমাদের একেবারে সামনের সারির একজন। কবির দল মনে করেন মোহন রায়হান রাজনীতিবিদ, আর রাজনীতিবিদরা মনে করেন তিনি শুদ্ধমাত্র কবি। তিনি যেমন কবি তেমন বিপ্লবী, একসঙ্গে কবি ও বিপ্লবী। শুধু আলোচনা নয়, কবিকে ঘিরে ছিল কবিতার আবহ। আমি এক দেবে দাও, নিম ফুলের গন্ধ হয়তো ভরিয়ে তুলেছে তোমার চারিপাশ। দীর্ঘ পথ চলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন কবি মোহন রায়হান। কিছুই হতে চাইনি, কোনো কিছুই পেতে চাইনি, আমি শুধু মানুষকে ভালোবাসতে চেয়েছি, মানুষের ভালোবাসা পেতেও চাইনি। আর খুব শৈশবেই এই দেশকে ভালোবাসতে শিখেছিলাম। জন্মদিনের আয়োজন শেষ হলেও তার সৃষ্টির পাঠ ও চর্চা অব্যাহত থাকবে এমন প্রত্যাশাই ছিল অনুষ্ঠানে আসা সাহিত্যপ্রেমীদের। আমার মাথা নত করে দাও হে প্রভু। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।